গ্রুপ পর্বের মিশন শেষে এবার মেসিদের নামতে হচ্ছে নকআউট পর্বে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে আসা আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ লাতিনের আরেক দেশ ইকুয়েডর। শেষ ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করলেও নকআউট পর্বে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। ইনজুরির সংখ্যা কাটিয়ে শুরু থেকে খেলতে পারেন লিওনেল মেসি। আসলে টপ স্কোরার মার্টিনেজের সুযোগ মিলতে পারে শুরু থেকেই। ইকুয়েডরের বিপক্ষে কেমন হতে যাচ্ছে আর্জেন্টিনার শুরুর একাদশ, তাই থাকছে এই ভিডিওতে। কোপায় দুর্দান্ত গতিতে ছুটে চলা আর্জেন্টিনা এবার নামছে সেমিফাইনাল নিশ্চিতের মিশনে। কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে বেশ স্বস্তিতেই রয়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারদের বিশ্রামে দিয়েছে আলবিসেলেস্তেরা। শেষ 8 ম্যাচে তাই ক্লান্তি ভর করবে না ফুটবলারদের মাঝে। এইবারের আসরে এখনও পর্যন্ত কোনো গোলই হজম করেনি আর্জেন্টিনা। গ্রুপের 3 দল তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি আর্জেন্টিনাকে। গ্রুপ পর্বের 3 ম্যাচে 5টি গোল করেছে আর্জেন্টিনা। ফিনিশিং ঠিকঠাক থাকলে গোলের সংখ্যা বাড়তে পারত আরও। ইকুয়েডরের বিপক্ষে গোলবারের নিচে আর্জেন্টিনার পছন্দ একজনই, বিশ্বকাপের গোল্ডেন গ্লোভস জয়ী এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার একমাত্র প্লেয়ার হিসেবে খেলেছেন গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ। 3 ম্যাচ খেলে 3টিতেই ক্লিনশিট রেখেছেন তিনি। কোয়ার্টার ফাইনাল ম্যাচেও তিনিই থাকবেন নিশ্চিত করেই। শেষ ম্যাচের ডিফেন্স লাইন থেকে পরিবর্তন আসবে বেশ কয়টি। সেন্টার ব্যাকে গত ম্যাচে ছিলেন না ক্রিস্টিয়ান রোমেরো ও লিজান্দ্রো মার্টিনেজের কেউই। নিকোলাস ওটামেন্ডি সুযোগ পেয়ে দারুণ করলেও সেন্টার ব্যাকে শুরু থেকে খেলা হচ্ছে না তার। প্রথম 2 ম্যাচের মতো শুরু থেকে খেলবেন ক্রিস্টিয়ান রোমেরো ও লিজান্দ্রো মার্টিনেজ। রাইট ব্যাকে অদল বদল করে খেলাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। কখনোই টেগলেফিকো আবার কখনো মন্টিয়েলকে দিয়ে করাচ্ছেন শুরু। তবে কোয়ার্টার ফাইনালে সুযোগ মিলতে পারে টেগলেফিকোর। লেফট ব্যাকেও রয়েছেন 2 জন, মার্কোস অ্যাকিওনা ও নাহুয়েল মলিনা। ইকুয়েডরের বিপক্ষে দলের প্রথম পছন্দ হতে যাচ্ছেন মলিনাই। মিডফিল্ডে কোচ যাকে সুযোগ দিচ্ছেন সবাই করেছেন দুর্দান্ত। মিডফিল্ড সাজাতে তাই বেগ পেতে হবে কোচকে। গত ম্যাচের মিডফিল্ড থেকে পরিবর্তন আসবে সব জায়গায়। গত ম্যাচে বিশ্রামে থাকা ম্যাকঅ্যালিস্টার ও রদ্রিগো ডি পল ফিরবেন শুরুর একাদশে। পেরুর বিপক্ষে বদলি নামা এনজো ফার্নান্ডেজও খেলবেন শুরু থেকেই। আক্রমণ ভাগ নিয়েও মধুর সমস্যা পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে। এবারের কোপায় দলটির 2 গোল স্কোরারের একজনকে ছাড়াই একাদশ সাজাতে হবে স্ক্যালোনিকে। 3 ম্যাচে 4 গোল করা মার্টিনেজ শেষ ম্যাচে শুরুর একাদশের সুযোগ পেয়ে করেছেন জোড়া গোল। কোয়ার্টার ফাইনাল ম্যাচে তাই শুরু থেকে তিনিই খেলবেন। গত ম্যাচে লিওনেল মেসি বিশ্রামে থাকলেও শুরু থেকেই খেলেছেন আনহেল ডি মারিয়া। মেসির সঙ্গে শুরুর একাদশে থাকছেন তিনিও। ইকুয়েডরের বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিজান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টেগলেফিকো, রদ্রিগো ডি পল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ, ডি মারিয়া, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ। আপনারা কি মনে করেন ইকুয়েডরের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সেরা একাদশ, নাকি পরিবর্তন দেখতে চান কোথাও? জানিয়ে দিন কমেন্ট সেকশনে।